এই খোলার পিছনে একটা কারণ আছে, কারণ ওখান থেকে যখন নেবে তখন অবশ্যই ওখান থেকে চেক করে নেবে যেটা আমার মিডিয়া মোডের সাথে হয়েছে, কেন যে বারবার আমার সাথে এই জিনিসটা। এটা আমাদের গোপ্রো আর এখানে অলরেডি সিল কাটা রয়েছে। হোয়াট ইজ এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ওয়েল। তোমরা থাম্বনেল দেখে এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কেন এত খুশি। আজকে আমি আমার একটা ড্রিম পূরণ করতে চলেছি। অনেক দিনের ইচ্ছে ছিল, শুরু থেকে ইচ্ছে ছিল আমার এই জিনিসটা কেনার, তো আজকে আমি সেই জিনিসটা কিনতে যাচ্ছি। হ্যাঁ, এটার পিছনে অনেক কাহিনী রয়েছে আর এটার কেনার জন্য অনেক ব্যাপার রয়েছে, তো তোমাদের কিছুটা যেতে যেতে বলবো। তো আমি এখন যাব অত্রীয়দের বাড়িতে। অত্রীয়দের বাড়িতে গিয়ে ওকে ডেকে তুলতে হবে, কারণ ও ঘুম থেকে ওঠে না। এর আগে যাওয়ার প্ল্যান ছিল, আগের দিনের প্ল্যানটা ওর ঘুমের জন্য ক্যান্সেল হয়ে গেছে, ও ঘুম থেকে উঠতে পারেনি। তো আজকে যাবো, আজকে গিয়ে একটু আগে বেরোচ্ছি, গিয়ে ওকে ডাকতে হবে, ডেকে তারপর একসাথে বেরোবো। তো চলো এখন অত্রীয়দের বাড়িতে যাই, এবং যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে, মানে যেতে যেতে পথে রাস্তায় সাইকেলেই যাচ্ছি। আমার ভ্যানে অটোতে উঠতে ভালো লাগে না, আমার বোরিং লাগে। লাস্ট আমি ভ্যান অটো বা টোটোতে চড়েছি কবে সেটাও জানি না, মনে নেই, কারণ লকডাউনের অনেক আগে, লকডাউনের তাও 1-1.5 মাস আগে লাস্ট আমি উঠেছিলাম, মানে 6-7 মাস অলরেডি হয়েই গেছে। আমার মতো প্রফেশনাল সাইকেল ব্লগার মানে আমি কি, আমি সাইকেল নিয়েও ব্লগ করি, আমি বাইক নিয়েও ব্লগ করি, সব কিছু। তাহলে একদিন যেটা নিতে যাচ্ছি ওটা নিয়ে একদিন সাইকেল ব্লগ হবে কি? যদি তোমরা দেখতে চাও সাইকেলের ব্লগ তাহলে কমেন্ট করে জানাও, তো একটা কমেন্ট তো করে দাও। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই তো সবার আগে ফ্যান অফ করে নিই। তো এখন চলছে, ওয়েট। তো চলে এসেছি অত্রীয় বাড়িতে। তো ও এখন ঘরে নেই, রুমে নেই, ও এখন হয়তো স্নানে গেছে, একটু আগে ফোন করেছিল, ও এখন রেডি হচ্ছে। এটা খুলে ফেলি। তো ও আজকে থেকে ব্লগ শুরু করছে, তো সেজন্য আর ওকে তোমরা সবাই সাপোর্ট করো। আর অ্যাকচুয়ালি আমি বাংলায় করছি আর ও ইংলিশে ব্লগ করছে, তো এটা পুরোটাই আলাদা সিস্টেম। তো আই হোপ তোমাদের ভালো লাগবে ওটা। তো ওটার লিঙ্ক হয়তো ডিসক্রিপশানে পেয়ে যাবে। হ্যাঁ, লিঙ্ক ডিসক্রিপশানে অবশ্যই পেয়ে যাবে, কারণ ও কবে ভিডিও আপলোড করবে সেটার আমার কোনো আইডিয়া নেই। তো এটা যখন দেখছো যদি লিঙ্ক থাকে তাহলে মনে করবে ও চ্যানেল ক্রিয়েট করেছে বা ভিডিও আপলোড করেছে, আর যদি না থাকে তাহলে ভাববে যে এখনও করেনি। তো এখন ওর জন্য ওয়েট করি, ও বেরোক, তারপর ওর সাথে কথা হচ্ছে। আর ওর নতুন এক্সপিরিয়েন্স, মানে ব্লগ করার এক্সপিরিয়েন্সের কিছুটা বিহাইন্ড দ্য সিনও তোমরা দেখতে পাবে। আপকামিং ব্লগার রেডি হচ্ছে। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, তো এখন আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে। তো আমরা এখন 3জন ব্লগার হয়ে গেছি, আগে আমি একা ছিলাম, তারপরে টুকুন এসছে, আর তারপর আমাদের নতুন ব্লগার এসছে, মানে বাংলা আর ইংলিশ মিডিয়ামে পড়ে, তো সেজন্য ইংলিশে শুরু করছে, ভিআইপি। তো এখন আমরা এক এক করে ব্লগ শ্যুট করবো, মানে আমারটা চলছে অলরেডি, আমি শুরু করেছি, অত্রিও শুরু করেছে। আর তুই শুরু করেছিস? শুরু করবো। ওই দেখো কি করছে, তুই কি করছিস, কি করছে समझ रहे हो आप? ফার্স্টে আমি, কারণ আমার অনেকগুলো সাবস্ক্রাইবার বেশি, সেজন্য আমি প্রথমে করছি। 0 সাবস্ক্রাইবার। আর তো তোর 140, মানে তুই ইংলিশে বলছিস কেন, বাংলায় বলবি। 140 বা 140। তো চলো এখন আমরা এভাবে মজা করবো পুরো ব্লগটা। তো যারা যারা এখনও লাইক করোনি লাইক করে দাও, আর যারা ভাবছো পরে লাইক করবে ভিডিও দেখে, তো তাদের জন্য পরে অবশ্যই লাইক করে দেবো ভালো লাগলে। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি কি করছো, এটা তো কি জন্য লেজিবংয়ের ডায়লগ ছিল না। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, সব কপি টপি আমি করি না, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো এখন আমরা বেরিয়ে গিয়েছি, তো আমাদের সামনে ওখানে গাড়ি রয়েছে, তো গাড়ির মধ্যে আমরা আজকে কোনো ব্লগ করবো না। তো আজকে জাস্ট যাব, গিয়ে আমাদের মেন প্লেসে গিয়ে কথা হচ্ছে, আমি গাড়ি থেকে বেরিয়ে
ডাউনের মধ্যে আছি, তো এখানে হালকা করে ছোট্ট করে একটা ব্রেক নেওয়া হয়েছে। আর ওর অবস্থা খুবই খারাপ, ওর মোশন সিকনেস নাকি বলে মোশন সিকনেস হয়েছে। অলরেডি একবার ঢেলে দিয়ে এসছে, এখন জল খাচ্ছে, স্পেস রয়েছে। আরও সিঙ্গেল, এতটাই সিঙ্গেল যে বোতলের সাথে চুম্মাচাটি করছে। এটাই ঠিক না হচ্ছিও, এইভাবে প্রুফ করতে হয় না, তুমি বললেই হয় যে তুমি সিঙ্গেল, এভাবে প্রুফ করতে হয় না যে বোতলটা। years later. সো ফাইনালি আমার গোপ্রো নেওয়া হয়ে গেল, আর এটা আনবক্সিং তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো, এখানে হবে না। আনবক্সিং প্রাইস লিস্ট বলবো, আর সাথে আমি মিডিয়া মার্টের জন্য ওয়েট করছি। মিডিয়া মার্টটা চেক করে নেবো, তো ওয়েট করো পরে। তো এখন মিডিয়া মার্টে আসার জন্য ওয়েট করছি। তো গোপ্রো কিনতে গিয়ে পুরো মুডটাই আমার নষ্ট হয়ে গেছে। না, গোপ্রোটা কিনেছি, বাট গোপ্রোর সাথে আমি চেয়েছিলাম যে মিডিয়া মার্টটা নিতে, দুটো একসাথে নিয়ে চেয়েছিলাম। বাট আমরা কোথায় গিয়েছিলাম যেন দোকানটার নাম? প্রফেশনাল ফটোগ্রাফি না, প্রফেশনালটা লিমিটেড ছিল, বাকি এরকম কিছু। যাই হোক, প্রফেশনাল যেটা মেন রোডের পাশে, ওটাই আমরা গিয়েছিলাম এবং ওটা আমাদের পরিচিত ছিল। সেখান থেকে ট্রাই করে, ওখান থেকেই আমরা সব থেকে কম দামে পেয়েছিলাম। বাট গোপ্রোটা নিয়েছি, মিডিয়া মার্টটা একটু প্রবলেম ছিল, যেন মিডিয়া মার্টটা আমার নেওয়া হয়নি। ওটার জন্য আবার সোমবারে আসতে হবে, তখন ওটা নিতে হবে। আর আপাতত ওটা আমি পাইনি, সেই জন্য আমার মুডটা খুবই বাজে আছে। আর সব থেকে আরও বেশি বাজে খারাপ লাগার কারণ হলো 3 ঘন্টা টানা ওটা কী ছিল, ওই মেন ক্যামেরার দোকানটায় আমরা ওয়েট করেছি, তারপরেও মিডিয়া মার্টটা পাইনি। ক্যামেরাটা নেওয়া হয়ে গেছিলো, বাট মিডিয়া মার্টটার জন্য ওয়েট করছিলাম। তো মিডিয়া মার্টটার জন্য 3 ঘন্টা ওয়েট করেও মিডিয়া মার্টটা পাইনি। আর আমি চেয়েছিলাম পুরো ফুল প্যাকেজ নিয়ে ভ্লগিংয়ে নামতে, বাট সেটা হলো না। সেটার জন্য সোমবারে আবার আসতে হবে আমাদের। আর এখন এসছি খেতে, এটা কোথায়? চিলিজে এসছি। অত্রি অর্ডার দিচ্ছে, অর্ডারটা দেওয়া হোক, খাবার আসুক, তারপর বলছি। আর এটা কোথায় এসছি? আর এটা কোয়েস্ট, জানি না কি আছে, আমি ফার্স্ট টাইম এসছি। বর্তমান টাইমে ক্যামেরা বা মানে ভিডিও করা নিয়ে খুবই প্রবলেম আমাদের। তো যখন আমরা ঢুকলাম, এটা কোথায়, আরে জায়গা নামে ভুলে যাচ্ছি, এটা না, নিচে ওয়েস্ট মল, ওয়েস্ট করে দেবো, কোয়েস্টে ওয়েস্ট করে দিয়েছি। মানে ঢুকে সবেমাত্র ক্যামেরাটা অন করেছি, তো ওখানে সিকিউরিটি অলরেডি বলা স্টার্ট যে ক্যামেরা ভিডিও করা যাবে না, ক্যামেরা নট অ্যালাউড। মানে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য পুরো ক্যামেরা মানে ভিডিও করার পুরো শেষ, মানে আমাদের ব্লগিং লাইফটা পুরো শেষ। যতই ভাবি ঘুরে ফিরে কোথাও তোমাদের সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাবো, বাট সেটা সম্ভব হচ্ছে না। তো এখানেও ঢুকলাম, এখানেও ঢুকে জিজ্ঞেস করে নিয়েছি চিলিজে এসে যে ভিডিও করা অ্যালাউ আছে কিনা। বললো ঠিক আছে, নিজেদেরটা করতে পারো, বাট আমাদের কাউকে আনতে পারবে না। A few moments later. লিস্ট খাবারটা চলে এসছে, মানে অনেকক্ষণ ওয়েট করেছি, মানে এখানেও টাইম লাগে। আর একটু লাইট কমের জন্য ইস্যু হচ্ছে। এটা কি এসছে আমাদের? আমাদের নেক্সট আইটেম চলে এসছে। এটা চিকেনের কী ছিল, এটা চিকেনের ক্রিসপির সাথে এসে রয়েছে। আর মেন জিনিস টাকিলা সেক্সি টাকিলা চলে এসছে আমাদের। আর বার্গারের মধ্যে কী সব করে রেখেছে দেখো। Looks like we've come to the end of the road. There's no point in running away now. I'd rather sleep until the storm is gone. She'd rather be shooting at me now. I know it will end up in anger. I don't think we grew up, we just became older. She's aiming her words right into fire. I don't think that bullets will bring back this. না হাত দেখে যাওয়ার সুবিধা হয়, বাঙালি মানুষ তো হাতেই অভ্যাস। আমরা বাঙালি, তো আমরা হাত দিয়ে খাবো না, তো কী দিয়ে খাবো? ওয়েস্টার্ন স্টাইল নেবো। मेरे को कोल्ड ड्रिंक मांगता। एक कोल्ड ड्रिंक दिला दे, अपन सब शेयर करते हैं। হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসটা তো পাওয়া যায় না, বাইরে গিয়ে দিলা তো বাড়ি পেটের মধ্যে মিশে যাবে। আর এখন আমি ওয়েট করছি গাড়ির জন্য, গাড়ি আসবে, গাড়িতে করে ডিরেক্ট বাড়ি। ভেতরে ক্যামেরা অ্যালাউড না, সেজন্য কিছু করতে পারিনি। আর গাড়ির জন্য ওয়েট করছি। তো জানি না কোন সিচুয়েশন কবে ঠিক হবে এবং কবে তোমাদের কমপ্লিটলি ভিডিও দেখাতে পারবো, মানে কমপ্লিটলি ভিউ দেখাতে পারবো। তো লেটস গো।
2,000 years later. সো কলকাতা থেকে এসে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, তো এখন সেজন্য অনেকটা ক্লান্ত ছিল, অনেকটা ক্লান্ত লাগছে। সারাদিন সেই সকাল 11টায় বেরিয়েছি আমরা হাবড়া থেকে, তারপর ওখানে গিয়ে পৌঁছাতে প্রায় 1টা বেজে গেছে। ক্যামেরার কিছুক্ষণ অনেকগুলো দোকান ঘুরলাম, ঘুরে টুরে দাম যেখানে কম পেয়েছি সেটার জন্য, দাম কমের জন্য একটু বেশি ঘোরাঘুরি হয়েছে, কারণ অবভিয়াসলি ডিসকাউন্ট পেলে তো আমাদেরই ভালো হবে, মানে একটু কম পেলে সবারই ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। সেজন্য তোমরা যদি কখনো ক্যামেরাগুলিতে যাও অবশ্যই তোমরা 4-5টা দোকান ঘুরে দেখবে। আমার গোপ্রো তোমাদের সেভাবে দেখানো হয়নি, সেজন্য এখন দেখাচ্ছি, এবং একটা ফেক আনবক্সিং করবো, কারণ অলরেডি এটা খোলা হয়েছে। কারণ এরও একটা, এই খোলার পেছনে একটা কারণ আছে, কারণ ওখান থেকে যখন নেবে তখন অবশ্যই ওখান থেকে চেক করে নেবে, যেটা আমার মিডিয়া মোডের সাথে হয়েছে। কেন যে বারবার আমার সাথে এই জিনিসটা আমি নিজেই বুঝতে পারি না। আমি চেয়েছিলাম এই গোপ্রো প্লাস সাথে মিডিয়া মোডটা নিতে, দুটো একবারে নেব, এবং সেরকম প্রিপারেশন নিয়েই গিয়েছিলাম, কারণ এটার সাথে যদি মিডিয়া মোড না ইউজ করা হয় তাহলে মোটো ব্লগিং সেটআপটা কমপ্লিট হয় না। নর্মাল ব্লগিং সেটআপ ওকে, বাট মোটো ব্লগিং সেটআপটা হয় না। আর তুমি বলতে পারো নর্মাল ভ্লগটাও ঠিকঠাক করে হয় না। তো আমি কম্বো প্যাকটা নিয়ে আমি বেসিক প্যাকটা নিয়েছি। তো চলো এটার একটা ফেক আনবক্সিং করবো এখন। আর যে কথাটা বলছিলাম তোমাদের, যে কেন চেক করে নিতে হবে, আনবক্সিং করে নিয়ে আসবা ওখান থেকে, কারণটা হলো আমি এটা আনবক্স করে নিয়ে এসেছি, এটা চেক আপ করে নিয়ে এসেছি, এটা ওকে। বাট যখন আমি তোমার মিডিয়া মোডটা নিয়েছি, মিডিয়া মোডটা যখন চেক করলাম ওটা নষ্ট বেরোলো। এটাই আমার লাইফ, স্যাড লাইফ। তো এটা আমাদের গোপ্রো, আর এখানে অলরেডি সিল কাটা রয়েছে। তো এটাকে খুলবো, আর গোপ্রোটা এরকম আসছে এখানে, যেটা নয়েসে প্লে, মানে আমার আগের ক্যামেরাটাও আসছে। এবং তোমরা যদি দুটোর কম্পেয়ার দেখতে চাও তাহলে আমি এই নিয়ে একটা ভিডিও বানাতে পারি। তো অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা দেখতে চাও কি না। গোপ্রো এবং এটা 30,000 টাকার ক্যামেরা এবং একটা 5,000 টাকার ক্যামেরার মধ্যে কি ডিফারেন্স। তো চলো আনবক্সিং করি। এবার এই বক্সের মধ্যে দেখি কি কি আছে। তো ফার্স্টে রয়েছে গোপ্রো কীভাবে মাউন্ট করতে হবে সেই নিয়ে কিছু। তো এটা আমরা জানি। আর তারপরে কিছু রয়েছে জরুরি কিছু পুস্তক। আর আমি আনবক্সিংয়ে বা এরকম কিছুতে খুবই এক্সপার্ট, তো যেটা আমি কখনোই খুবই মনোযোগ সহকারে পড়ি না। আর তার সাথে রয়েছে একটা গোপ্রো স্টিকার, এটা আমার খুব প্রিয় জিনিস। আর তার মধ্যে রয়েছে ফুল বক্স ওপেন করলে থাকছে একটা USB Type-C to USB কেবল। আরে কিসের এত অন্ধকার পড়ে, এটা USB Type-C to USB কেবল। আর এটা থাকছে গোপ্রোর ওইখানে ছিল, আমি এটা খুলে রেখে দিয়েছি, এটা আবার অ্যাডজাস্ট করিনি, এটা খুলতে অনেক কষ্ট হয়। আর একটা রয়েছে কার্ভ মাউন্ট, যেটা এনারা দেখিয়েছে হেলমেটের উপরে লাগাতে হবে, বাট আমি এটা হেলমেটের উপরে না, কোথায় লাগাবো, মুখের সামনে। তো এই ছিল আজকের মতো ভিডিও। প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছি, প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছি। তো আজকে এই থেকে আর বেশি কিছু করার নেই। আর যারা এখনও লাইক করে দাও, এবং যদি তোমরা ইনস্টাগ্রামে থেকে না থাকো অবশ্যই ইনস্টাগ্রামে চলে আসো, কারণ আমি ওখানে অনেক বেশি অ্যাক্টিভ থাকি। তো আজকের মতো এ পর্যন্ত ভিডিও। এখন থেকে ভিডিও রেগুলার আসবে, মানে পাক্কা একটা ব্যাপার স্যাপার হচ্ছে, কারণ লাইফটা অনেকটা আপ অ্যান্ড ডাউন চলছিল। তার মধ্যে নিজে যদি হ্যাপি না থাকো তাহলে তুমি অন্য কাউকে হ্যাপি কী করে রাখবে। তো আমি তখন একটু প্রবলেমে ছিলাম, সেজন্য ভিডিও রেগুলার আসেনি, এবং যে ভিডিওগুলো এসছে ওগুলো অতটাও ভালো হয়নি, কারণ আমি নিজেই প্রবলেমের মধ্যে ছিলাম। তোমাদের নিজের প্রবলেম নিয়ে তোমাদের কী করবো। তো আজকের মতো ভিডিও পর্যন্ত, এবং এরপর থেকে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি। তো আজকের মতো, আরে ভাই কতবার বললাম, আর কি করব, পিস আউট।